হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি বেগুনের একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু দেশি কালো লম্বা বেগুনগুলা। এখানে আমি প্রায় বড় সাইজের 2টা লম্বা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি গোল গোল করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোট সাইজের কিছু আলুগুলোকে আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে বেগুন আর আলুটাকে আমি একসাথে আজকে ভাজি করব। ভাজির জন্য নিয়ে নিয়েছি আরও কিছু উপকরণ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের রসুন কোয়া ছাড়িয়ে, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। এখন আমি রান্নাতে চলে যাব। এই তো বেগুনটা ভাজি করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর চুলাটা অন করে দিলাম। এখন প্যানটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব রান্নার তেল। দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব রসুনের কোয়াগুলা। এখন রসুনের কোয়াটাকে হালকা একটু ভেজে নিব। এই তো রসুনটা একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব বেগুন আর আলুগুলা। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচের থেকে একটু কম লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন আমি এটাকে মিডিয়াম লো হিটে রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা আর পেঁয়াজ কুচিগুলা। এখন এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব বেগুন আর আলুগুলার সাথে। এই তো বেশ কিছুক্ষণ আমি বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। দেখুন বেগুনটা অনেকটা কষে কমে গেছে। এখন আমি এটাকে আবারও নেড়ে ছেড়ে দিব। এই তো আমার বেগুনের আলুটা ভাজা হয়ে আসছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে বেগুনের আলু ভাজি করলে ভীষণ মজা হয়। এরকম একটা বেগুন আলুর রেসিপি হলে আপনার বাসায় আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। এটা দিয়ে চেটেপুটে সবাই ভাত খেয়ে নিমিশে শেষ করে ফেলবে। এভাবে বেগুন আলু ভাজি করলে দুর্দান্ত টেস্টি হয়। এই তো আমি এখন বেগুনটাকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আর তেলটা ছাড়িয়ে নিব। দেখুন বেগুনটা ভাজির পরে সম্পূর্ণ তেলটাই রয়ে গেছে। এই তো তেলটা ছাড়িয়ে আমি বেগুনটাকে তুলে নিলাম। আমার আজকের এই বেগুন ভাজি রেসিপি কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিয়ে যাবেন। আর আমার ভাই ও বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।